আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এটা সারা বাংলাদেশের মানুষের সমস্যার একটি যৌক্তিক দাবি। এই যে রাষ্ট্রকে নষ্ট করে দিল, রাষ্ট্রের অর্গানগুলিকে নষ্ট করে দিল একটি রাজনৈতিক দল, একটি সরকার, শেষ পরিণতি ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে পলায়ন করতে। আমাদের সেই প্রিয় নেতাকে আমরা দেখেছিলাম হাসিনা সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে তাকে কিভাবে নির্যাতন করে বাংলাদেশের রাজনীতিতে এক ঘৃণিত অধ্যায়ের সূচনা করা হয়েছিল। উপস্থিত রয়েছেন সেই প্রিয় নেতা জয়নাল আবদিন ফারুক, আমাদের রাজনৈতিক আর এক নেতা সাবেক সাংসদ আজাদ ভাই, আমাদের বরিশালের কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামে সব সময় যাকে কাছে পেয়েছি, একসাথে হাসিনা বিরোধী আন্দোলনে কারাবরণ করেছি, আমাদের সেই প্রিয় সহযোদ্ধা আবু নাসের রহমাতুল্লাহ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ওলামা দলের সাবেক সভাপতি, পটুয়াখালীর কৃতি সন্তান নাসির ভাই, এবং আজকে যিনি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আমার ছোট ভাই আলতাফ সরদার সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইয়েরা, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এটা সারা বাংলাদেশের মানুষের সমস্যার একটি যৌক্তিক দাবি। আমরা রাষ্ট্র সংস্কারের কথা এই মুহূর্তে কেন বলতে হবে? যে মুহূর্তে ইরান সহ এশিয়ান সমস্ত দেশগুলি গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের বলতে হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা। এই যে রাষ্ট্রকে নষ্ট করে দিল, রাষ্ট্রের অর্গানগুলিকে নষ্ট করে দিল একটি রাজনৈতিক দল, একটি সরকার এবং একটি রাষ্ট্র, এই তিনটাই কিন্তু স্ব অবস্থান নিয়ে থাকেন। কিন্তু আমরা দেখেছি এই স্বৈরাচারের শিখণ্ডী শেখ হাসিনা উনি কি করেছেন? ওরা রাজনৈতিক দল, সরকার এবং রাষ্ট্রকে একীভূত করে উনি নিজস্ব একটি বলয় তৈরি করে উনি নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছেন। সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজকে প্রায় 1.5 যুগ ধরে ওনার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। গুম হয়েছে, শেষ পরিণতি ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে পলায়ন করতে।